ও মাওলা গো, কত ভুল ত্রুটি করিয়া ফেলাইছি, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে। ও মাওলা, আপনি ছাড়া আর কেউ জানে না। এই রাত্রের মধ্যে সব মানুষ ঘুমায়। ও আল্লাহ গো, আমি ওলামায়ে কেরামদের থেকে শুনছি আপনি নাকি প্রথম আসমানে এসে ডাকেন, ও বান্দা কার কি লাগবে আমার কাছে বল। কার সন্তান নাই, কার বিবি নাই, কার বাচ্চা নাই, কার কি নাই, আমি মাওলার কাছে কিন্তু কোনো জিনিসের অভাব নাই, ঠিক কি না? আমার মাওলা ডাকে আর বলে বান্দা আমার কাছে বল, আমি তোরে দিব। আল্লাহর কাছে যদি বলেন মাওলা গো, আর জিন্দেগিতে কোনো ভুল করব না, আপনার কোনো নাফরমানি করব না, আর চুরি করব না, আর বাটপারি করব না, আর সিটারি করব না, আর মায়ের মনে কষ্ট দিব না, আর বাবার মনে কষ্ট দিব না গো আল্লাহ, এবারের মতো আমাকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? দুনিয়ার মধ্যে দেখছো যুবক, দুনিয়ার মধ্যে দেখছো তোমাদের মা বাবার কাছে যখন কোনো কিছু চাও, একবার যাইয়া বলো বাবা আমার একটা জিনিস লাগবে, মোবাইল লাগবে বা টাকা লাগবে বা বল লাগবে, বাবা বলে না এখন দেওয়া যাবে না। আবার গেছো বাবা দাও, বলে যে বাবা না দেওয়া যাবে না। তৃতীয়বার যখন কান্না শুনে বলো বাবা আপনি ছাড়া আমার আর কেউ নাই, আমার টাকা পয়সার কোনো ইনকামের সোর্সও নাই গো বাবা, আপনি যদি আমার এই বলটা কিনিয়া না দেন আমি কার কাছে যাইব? মা দেখবা দৌড়ে এসে বলবে আপনি আর নিষেধ করিয়েন না গো, এই সন্তানকে একটা বল কিনিয়া দিলে কিছুই হবে না, ঠিক কিনা? বাবা যদি মনে এত দয়া থাকে, মার মনে যদি এত দয়ার কারণে মা দৌড়ে আসতে পারে, আমার মাওলার কিন্তু এই দয়া মায়া মা বাবার থেকে কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? মাওলার কাছে মাপ চাইলে কিন্তু আমার মাওলা কাউরে ফিরাইবে না। এ যুবক এখনো সময় আছে, এ আল্লাহর গোলাম, এ বৃদ্ধ বাবাজি মনে করছেন 70 বছর 80 বছর হয়ে গেছে আর মনে হয় মাপ পাওয়ার সুযোগ নাই। খোদার কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হে বান্দারা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দারা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ।